শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস, যা সচরাচর মে দিবস নামে অভিহিত, প্রতি বছর ১লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এই দিবসটি এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপনের দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠন সমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় কাঞ্চননগর শ্রমিক কল্যাণ সংগঠন আয়োজন করেছেন বিশাল র্যালি ও আলোচনা সভা। আমরা শ্রমিক, আমরা ঘাম বেচে খাই, আমরা রক্ত করি পানি। আমরা শ্রমিক, আমরা ঘাম বেচে খাই, আমরা রক্ত করি পানি। জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন টানি, জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন টানি। গতকাল ১লা মে কাঞ্চননগর শ্রমিক কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত র্যালি ও আলোচনা সভাটি কাঞ্চননগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে প্রদক্ষিণ করে রাতভর আয়েশা স্কোয়ারে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। আমরা শ্রমিক, আমরা ঘাম বেচে খাই, আমরা রক্ত করি পানি। সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা হোসেন কন্ট্রাক্টরের সভাপতিত্বে ছাত্রনেতা রাকিবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭ নং কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান কাজী মোহাম্মদ দিদারুল আলম, বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার ইব্রাহিম শরীফুল ইসলাম, হাজী মোহাম্মদ আইয়ুব আলী তালুকদার, মুন্না কন্ট্রাক্টর, ইউপি সদস্য জয়নাল আবেদিন সালাউদ্দিন, রফিকুজ্জামান, রমজান আলী, আসাদুজ্জামান তানবী এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন। মুহররম আলী বক্তব্য রাখেন। রুবেল, নোয়ামিয়া কন্ট্রাক্টর, আলমগীর সহ আরো অনেকে। এ সময় কাঞ্চননগর শ্রমিক কল্যাণ সংগঠনের নবনির্বাচিত সভাপতি রহিম কন্ট্রাক্টরকে ফুলের শুভেচ্ছা জানান। আমি মনে করি আমাদের কন্ট্রাক্টররা ভালো, আমাদের শ্রমিক ভাইরা ভালো, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। একবার বলবো, এই যে পূর্ববর্তী বক্তারা আপনাদেরকে বলে গেছেন, আপনারা রিট করার সময়, রেট নেওয়ার সময় ঠিকভাবে করবেন, ঠিকভাবে কাজ সম্পন্ন করবেন, তাইলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সবার শব্দের পারিটা প্রস্তুত করে দিয়ে, কিন্তু আমাদের উচিত মূল্য, আমাদের যেটা আমাদের প্রাপ্য সেটা আমরা সঠিক সময়ে পাই না, এবং সবাই আনন্দ বিলাসে ওই ঘরে ঘুমায়, আমরা থাকি কুটির করে, এবং আমাদের টাকা থাকে তাদের পকেটে। সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের মুরব্বীরা আছেন, চেয়ারম্যান মহোদয় এবং ইউপি সদস্য আছেন, আরো অনেক মুরব্বী ব্যক্তিবর্গ আছেন। সবাই কাছে আমাদের সংগঠনের শুভেচ্ছা কামনা করছি, এবং যারা আমাদের আজকের সবাই উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন, সবাইকে আন্তরিক মোবারক জানাচ্ছি। এটাই আমাদের অধিকার। বাংলাদেশ সরকার শ্রমিকদেরকে সর্বোচ্চ উচ্চ যোগান দিয়েছেন, যারা হেঁটে পরিশ্রম করে দেশকে গড়ার, দেশের রোড ঘাট রাস্তা কৃষক যারা এগুলো করে থাকেন, তাদেরকে উচ্চ যোগান দিয়েছেন। আমরা আমাদের সরকার মহোদয়কে ধন্যবাদ জানাই, যেন আমরা খেতে খাওয়া মানুষদেরকে এতটুকু সম্মান দিয়েছেন, এতটুকু সুযোগ দিয়েছেন। আপনারা সবাই অনুষ্ঠান থেকে একটা আন্দোলন আছে, সবাই আজকে অনুষ্ঠানতে উপস্থিত আছে। এক একজনের দায়িত্ব এক এক জায়গায় আছে বিদায় আমরা দেশটা এগিয়ে গেছে, উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। একমাত্র আমরা যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতেছি বিদায়। আমি সকলকে অনুরোধ করব, আপনারা অক্লান্ত পরিশ্রম করেন এবং নিজের জীবনকে সুন্দর করার জন্য যে প্রচেষ্টা করে সংগঠন করেছেন আপনারা, আমি জানি কাঞ্চননগর যারা কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত আছেন, আপনারা ন্যায্য মূল্যটা পান না। যতগুলো প্রচলিত সিমেন্ট আছে সবগুলো সিমেন্টের ক্লিনকারের পরিমাণ হচ্ছে 65 থেকে 70। ফ্রেশই একমাত্র সিমেন্ট যেখানে ক্লিনকারের পরিমাণ হচ্ছে 70 থেকে 80। 2.5 বছর পরিশোধ করার মাধ্যমে আমি যেটুকু জেনেছি এবং যেটুকু আমার অভিজ্ঞতা হয়েছে, আপনাদের কোনো অভিযোগ এই পর্যন্ত এই কাঞ্চননগর সমগ্র কাঞ্চননগরের শ্রমিক ভাইরা এখানে উপস্থিত আছেন, আপনাদের কোনো অভিযোগ এই পর্যন্ত আমাদের পরিষদে এন্ট্রি হয় নাই, আগামীতেও হবে না বলে আমি মনে করি ইনশাআল্লাহ। সুতরাং আমাদের কাছে সবার কোনো কিছু না, আপনাদের যে কাজ নেন, একটু আগে যিনি ইঞ্জিনিয়ার সাহেব আমাদেরকে বলেছেন অত্যন্ত কম রেটের কাজ,
এখানে 400-500 টাকার মধ্যে শ্রমিকরা কাজ করে, যারা কাজ জানে না, যারা কাজ শেখার জন্য আগ্রহী শ্রমিক হিসেবে নতুন যোগদান করে, তাদের বেতন 300 টাকা 400 টাকা হয়তো 500 টাকার মধ্যে সীমিত থাকে। কিন্তু এই কাজটা তো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কম বেতনের হলেও এনারা চেয়েছেন ওনারা সৎভাবে উপার্জন করবে, সৎভাবে ইনকাম করবে, সৎভাবে নিজের ফ্যামিলিকে চালাবে, সৎভাবে তিনি মাথা উঁচু করে দাঁড়াবে। আমি অনুরোধ করব এরকম আপনাদের মধ্যে প্রত্যেক দিন কোনো না কোনো ভাইয়ের কোনো না কোনো মায়ের সন্তানের বিপদ হয়, বিপদ হচ্ছে ছোটখাটো বড়, এই বিষয়ে সার্বক্ষণিক আমাদের সহযোগিতা থাকবে। আপনাদের ওষুধের ক্ষেত্রে আপনাদের কোনো একবেলা, সেটাই আমি বলবো একবেলা কোনো শ্রমিক ভাই যেন না খেয়ে না থাকে, একবেলা যেন আপনাদেরকে উপাস থাকতে না হয়, আপনাদের ফ্যামিলি যাতে উপাস থাকতে না হয়। আমাদেরকে নির্দ্বিধায় বলবেন যে কোনো শ্রমিক ভাই, আপনাদের এখানে সভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে, সাংগঠনিক সম্পাদক, যথাযথভাবে এই শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন যে সংগঠন এই কাঞ্চননগরে যেটা আছে, প্রত্যেকটি সংগঠনের কাছে আপনারা দাবি করতে পারেন, আপনাদের পুরে কিন্তু ওনারা নির্বাচিত। শ্রমিকদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য আজকের এই মে দিবস সৃষ্টি হয়েছে একটি কারণে, এক শ্রেণীর শোষিত মানুষ, সুসংখ্যক মানুষ এই শ্রমিকদের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলা যে ঘাম, সেই ঘামের টাকা দিয়ে বড় লোক হয়েছে। সেই বড় লোকের যে কারবারি, ওই কারবারিগুলোকে ভাঙার জন্য, ওদের যে শ্রমিকদের যে শোষণ, সেই শোষণের শৃঙ্খলা থেকে রক্ষা করার জন্য এই মে দিবসের সৃষ্টি। আজকে সেই মহান মে দিবস আমাদের বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবদ্দশায় এবং আমাদের চট্টগ্রামের এমএ মহিউদ্দিন চৌধুরী, আপনারা তো চেনেন, এই মেসেজটুকু দিতে চাই। এই মহান মে দিবসে আপনাদের কাছে আমাদের এই উদাত্ত আহ্বানটা জানাতে চাই, আপনাদের ঘামে যে পরিশ্রমের ঘাম, সেই পরিশ্রমের ঘাম নিয়ে যারা ছিনিমিনি খেলবে, আমরা আপনাদের পাশে থেকে আপনাদের এই শোষিতের বিরুদ্ধে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন, ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন। এবং আপনাদের দোয়া ও সহযোগিতায় চেয়ারম্যান এবং সভাপতি হতে পেরেছি। তো আজকে আমরা কন্ট্রাক্টর বলি, কন্ট্রাক্টরের পিছনে যারা কাজ করে তারা শ্রমিক, কিন্তু ওই শ্রমিকটা একটি কন্ট্রাক্টর হবে, ঠিক কিনা? সেই শ্রমিক বড় হয়ে কাঞ্চননগরে একদিন নেতৃত্ব দেবে, সেটাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। একটা কথা আছে, আমরা পড়েছি, আপনারাও পড়েছেন, পরিশ্রমের সবাইকে প্রস্তুতি। এখন আমি একদিন কাজ করলাম, এক সপ্তাহ বসে থাকলাম, তাহলে একদিনের বেতন দিতে এক সপ্তাহ চলবে না, ঠিক কিনে? আমাদেরকে প্রতিদিন আমার ওই যে আনুপাতিকার আমি যতটুকু সক্ষমতা আছে, সে সক্ষমতা অনুযায়ী কাজ করে দিতে হবে। যদি কাজ করে যান তাহলে আপনাদের সফলতা অনিবার্য। আপনাদের বিপদে লাগলে আমি রাখবো, সাথে সাথে কথা বলার সাথে সাথে আসবো, কিন্তু আমার কথা আপনারা আসতে হবে। যেহেতু মুরব্বীরা সবাই করতেছে, এটা একটা সংগঠনের একাত্মতা হওয়ার জন্য আমি সবার কাছে কামনা করি, ডাক দিলে একজনের কাজে 10 জন আসার জন্য, তাহলে আমাদেরকে দেখার জন্য কেউ থাকবে না। যারা যেগুলো বক্তব্য রাখছেন আপনারা সবাই শুনছেন মন দিয়ে, কিন্তু আমাদের আদায়ের জন্য সবাই সহযোগিতা করবে, কিন্তু আমরা আদায়ের জন্য আসতে চাইতেছি না। আজকে আমাদের সভাতে সবাই অবগত আছেন যে কেউ অবহেলিত মনে মেলা ডাকলে আসতেছেন না, এভাবে সংগঠন সরকার করা যাবে না। কেন যে আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু আমরা উপদেষ্টা ছিলাম 4 জন, 4 জনের মাধ্যমে আমাদেরকে কোনো অভিযোগ বা কোনো কিছু আমাদেরকে বলছে কিনা, যে প্রতিটা মুহূর্তের মাধ্যমে মানুষ মাত্রে ভুল, মানুষ যেভাবে ভুল হয় সেভাবে আমরা ক্ষমা দৃষ্টিতে দেখতেও পারি। 2024 সালে এসে কিন্তু আবার সঠিকভাবে ইউপি নির্বাচন সদস্য যে কাজী দিদারুল ইসলাম সাহেব চেয়ারম্যানের সাথে আমরা আলোচনা করছিলাম, ভাই আমাদের এখানে একটা ছোট্ট নির্বাচন হবে, আমাদেরকে একটু নিরাপত্তা দিতে হবে,
ভাই বলেছিল যে কোনো সমস্যা নাই হোসেন ভাই, যে আপনারা যেদিকে আছেন না কেন সেদিকে আমরা সবসময় দীর্ঘ সময়ের মধ্যে এনি টাইম আমরা নজরবন্দি দিয়ে কিন্তু তোমাদের শ্রমিক সংগঠনগুলা আমরা সবসময় দেখে যাই। حبيب الله بلو آخر تمہیں ہو ظاہر باطن تشر تمہیں ہو ساکر کوثر تمہیں ہو یا علیہ سلام یا حبیب আল্লাহ বিভিন্ন দিয়ে আলাপ আলোচনা এবং দিন নির্দেশনমূলক আলোচনা এই অনুষ্ঠানে আল্লাহ তখন পর্যন্ত আল্লাহকে আল্লাহ এই শ্রমিক ভাইয়ের পক্ষ থেকে অনুষ্ঠানের পক্ষ থেকে আল্লাহ কন্ট্রাক্টর ভাইয়ের পক্ষ থেকে এই সংগঠনের পক্ষ থেকে কৌলার মঞ্জুর করে লক্ষ্য করে বৃদ্ধি করে সোনার মদিনা নবী শামসুল মুজরিবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগত পৌঁছে দাও। আখির সিনাম আদম আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী মুসা নবী রাসূল দুনিয়াতে তাজিব মে তারা পৃথিবীর ভাগত পৌঁছে দাও।